বিশ্ব রাজনীতির উত্তাপ এবার সরাসরি আঘাত আনছে বাণিজ্যে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে সমুদ্রপথে পণ্য পরিবহনে, আর এর সবচেয়ে বড় ধাক্কা এখন অনুভব করছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি খাত। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পাঠাতে জাহাজে ভাড়া বেড়েছে প্রায় 48% পর্যন্ত, যা ব্যবসায়ীদের জন্য এক বড় ধরনের সংকেত। সামনের দিনগুলো আরও কঠিন হতে যাচ্ছে। কিছুদিন আগেও চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি কন্টেনার পাঠাতে খরচ হতো $1400 থেকে $2530 পর্যন্ত, কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার পর সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে $2100 থেকে $3450। একইভাবে 20 ফুট কন্টেনারের ভাড়া $1400 থেকে $2100 বেশি হয়েছে, আর 40 ফুট কন্টেনারের ভাড়া $3400 সুই। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ রুটেও একই চিত্র। আগে যেখানে 20 ফুট কন্টেনার পাঠাতে $1200 থেকে $1400 লাগত, এখন তা বেড়ে $1800 পর্যন্ত হয়েছে। 40 ফুট কন্টেনারের ভাড়াও বেড়ে দাঁড়িয়েছে $2100 থেকে $2300। এই হঠাৎ মূল্য বৃদ্ধির পেছনে কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে, আর জাহাজ চলাচলের অন্যতম প্রধান খরচই জ্বালানি। এর সঙ্গে যুক্ত হয়েছে বিমা খরচ। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে চলাচলের কারণে বিমা প্রিমিয়াম বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে রেড সি এবং হরমুজ প্রণালী অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি এখন বড় উদ্বেগ। এই রুটগুলো দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে এখন বাড়তি সতর্কতা এবং খরচ বহন করতে হচ্ছে। ফলে শুধু ভাড়া নয়, সময় বেড়ে যাচ্ছে। বন্দরগুলোতে পণ্য ওঠানো নামানো এবং জাহাজীকরণে লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি সময়। সব মিলিয়ে বৈশ্বিক শিপিং খাতে তৈরি হয়েছে অস্থিরতা। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় খাত পোশাক খাতে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে এখন নতুন হিসাব কষতে হচ্ছে ব্যবসায়ীদের, কারণ বাড়তি খরচ যোগ করলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। ফলে অন্য দেশের তুলনায় পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন নতুন অর্ডার নেওয়ার আগে দ্বিগুণ সতর্ক থাকতে হচ্ছে, কারণ লাভ তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই খরচই উঠছে না। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের সামগ্রিক রপ্তানি আয়েও প্রভাব পড়তে পারে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।